তো মুন্সিগঞ্জের মধ্যে মনে হয় সবথেকে বিখ্যাত দই সোহাগ দই ঘর। মুন্সিগঞ্জের মানুষ যদি এটা কোনো মতে মিস করে তাহলে তাদের লাইফের সবথেকে বড় একটা মিস হয়ে যাবে। আচ্ছা, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানে এই দই আমরা এই মুহূর্তে রয়েছি সোহাগ দই ঘরে। দোহার নবাবগঞ্জের অন্যতম একটা সুন্দর জায়গা। আর সবথেকে বড় কথা হচ্ছে দোহার নবাবগঞ্জের সবথেকে ভালো দই পাওয়া যায় এই দোকানে। আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে এই সোহাগ দই ঘরে। এখানকার লেগেই থাকে নাকি? কথা কি সত্য? হ্যাঁ, শিওর? তাহলে আমাদের দই একটা ট্রাই করাও। ভিতরে এত অন্ধকার কেন? এই যে এখানে দই বানানো আছে, লাইটিং এর কোনো সিস্টেম নাই আর? আচ্ছা, এগুলো হচ্ছে গরম। দেখছেন এই দইগুলো কিন্তু অসম্ভব সুন্দর, দেখতে যেমন সুন্দর। হ্যাঁ, এই হচ্ছে দই এখানে সারি সারি করে বানানো আছে। এই যে আমরা ট্রাই করবো। হ্যাঁ, দই নিয়ে আসছে। আচ্ছা, এই যে দই কিন্তু আমাদের সামনে অলরেডি চলে আসছে। দই এনাদের হাতে তৈরি, দোহার নবাবগঞ্জের সব থেকে বিখ্যাত নাকি? হ্যাঁ, মানুষ বলে। হ্যাঁ, মুন্সিগঞ্জের মধ্যে। ও আচ্ছা আচ্ছা, দোহার নবাবগঞ্জের পাশেই মুন্সিগঞ্জ। তো মুন্সিগঞ্জের মধ্যে মনে হয় সব থেকে বিখ্যাত দই সোহাগ দই ঘর। মুন্সিগঞ্জের মানুষ যদি এটা কোনো মতে মিস করে তাহলে তাদের লাইফের সব থেকে বড় একটা মিস হয়ে যাবে। আচ্ছা, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানে এই দইটা কিভাবে তৈরি করা হয়, মানে এত মানে পাবলিসিটি কিভাবে হয়েছে? এরকম সাধারণভাবে আমাদের বাজারে দুধ বসে, দুধের বাজার বসে এখানে সকালে। ওখান থেকে দুধ কিনে পরে এখানে মানে এখানে যে আমাদের সব দুধ করা হয়। দোকানে ছিল আসে ওই পাশে, দোকানটা প্রায় 10 বছর 15 বছর হয়েছে। আচ্ছা, 10 থেকে 15 বছর যাবত এরা দইয়ের ব্যবসা করে আসছে। তাহলে তোমার আব্বুর নাম সোহাগ? আমার নাম সোহাগ, আব্বুর নাম। ও আচ্ছা আচ্ছা, তাহলে বড় ছেলের নামই নাকি? বড় ছেলে নাকি? আমি একাই। ও আচ্ছা আচ্ছা, তো এই সোহাগের নামেই মূলত দোকানটা উদ্বোধন হয়েছে। আর এই যে এখানে যে ঘি দেখা যাচ্ছে এগুলো এখানে তৈরি? জি, এখানে অরিজিনাল ঘি। ও আচ্ছা আচ্ছা, এটা আসলে কালারটা যেমন দেখতে সুন্দর, খেতেও বোধহয় ভারী মজা হবে। আরও হচ্ছে দোকানে কাজ করে। আচ্ছা আচ্ছা, তা আমরা একটু দইটা ট্রাই করবো। দই কেমন লাগতেছে? মাশাআল্লাহ, অনেক মজা। আমি মাঝে মাঝে আসি তো, সামটাইম আইসা খাই। আচ্ছা, আসলে দই খেতে হলে অবশ্যই আসতে হবে এখানে। দই তো আমাদের চতুর্দিকে বেশ কয়েক জায়গায় পাওয়া যায়, কিন্তু এখানকার দই আর ইয়ের দই কোথায়? ওই যে হ্যাঁ, এটার মধ্যে আছে, দেখি তো। আচ্ছা, এইগুলো হচ্ছে এই যে 3 কেজি কত করে? কেজি 200 টাকা। তাহলে 3 কেজির একটা এই হাঁড়ি হচ্ছে 600 টাকা আছে, তাই না? আসলে দইয়ের কালারটা দেখে একেবারে হৃদয়ে জুড়িয়ে যাওয়ার মতো, অসম্ভব সুন্দর। হ্যাঁ, দইয়ের জন্য যদি মানে দইয়ের রাজ্যে যদি প্রবেশ করতে চাও তাহলে সোহাগ দই ঘরে আসতেই হবে, মাস্ট। আর এগুলোর মধ্যে কি আছে? আচ্ছা, প্রত্যেকটার মধ্যে দই। এগুলো হচ্ছে মিনি। আর এই যে এটা কি? যেটা রসমালাই না? রসমালাই কত করে? 50 টাকা। আর বড়টা? আচ্ছা, কেজি 500 টাকা। 500 টাকা। আর হচ্ছে ওই যে টক দই কি বানানো হয় দিকে? কোথায় টক দই কোথায় আছে? ও, এটা হচ্ছে টক দইয়ের ডিব্বা না? এটা খাওয়ার জন্য। আচ্ছা, টক দই এটা মনে হয় সাদা কালারটা নাকি? আর ওইগুলোর কালারটা একটু মানে ওই যে সোনালি কালার, হালকা গোল্ড কালার। আর হচ্ছে মাঠা কি সবসময় পাওয়া যায়? মাঠার গ্লাস কত করে? কত? হাফ লিটার কত? 50 টাকা। মাঠা কোথায়? মাঠাও কি বানানো আছে? এই যে দেখো, মাঠার রাজ্য। আমরা রোজার মধ্যে মাঠা খেতে আসি। রোজার মধ্যে আসলে মাঠাটা খুব সুন্দর হয়। হ্যাঁ হ্যাঁ, ওইটা সব থেকে বেশি চলে। তো এখন আমি একটু দইটা ট্রাই করবো। বিষয়টা হচ্ছে আমরা নর্মালি সচরাচর যেটা দেখি সেটা হচ্ছে বগুড়ার দই সব থেকে বিখ্যাত, কিন্তু বিশ্বাস করেন এই যে মুন্সিগঞ্জের যদি সোহাগ ভাইয়ের দোকানের দই ট্রাই করে তাহলে বগুড়ার দই ফেল পুরোই এখানে। এখন সর্বোপরি কথা হচ্ছে বগুড়ার ডিরেক্ট আমরা যে দই ট্রাই করি নাই কখনো, আর যার কারণে বলতে পারি না। এমনিতে রাস্তাঘাটে কিনতে পাওয়া যায় বগুড়ার দই, আবার শুনেছি সেগুলো নাকি খুব একটা মানে রিয়েল হয় না। আমি একবার ট্রাই করছিলাম, আমার মনে হয় না আসলে যতটা নামডাক আছে ততটা মজা লাগে, কিন্তু এটা বেস্ট, এটা মানতেই হবে। আমি বাড়িতে বসে বাড়িতে গিয়েও এই দোকানের দইয়ের পেশা এলাকায় পাওয়া যায় না তো। ভালোকে ভালো বলতেই হবে যে কোনো পরিস্থিতিতে, আর খারাপকেও খারাপ বলতে হবে।